সো এটি হচ্ছে হোম পেজ, ব্র্যান্ড মার্ক। সো ক্রিয়েট মাই লোগোতে আমি ক্লিক করব, দেন ইউ ক্যান সি দ্য এক্সাক্ট পেজ। তো এখানে ব্র্যান্ড নেম দিতে হবে। তো আমি ব্র্যান্ড নেম একটি দিলাম হচ্ছে, কি দেওয়া যায় ব্র্যান্ড নেম, ধরুন টরেন্স একটি ব্র্যান্ড নেম দিলাম। এটা মনে করেন হচ্ছে একটা ফার্নিচার সাইট হবে, সো ফার্নিচার রিলেটেড একটি সাইট হবে। সো আমি এখানে স্লোগান দেব, উই মেক মেক ইউর লাইফ বেটার দিয়ে দিই। জাস্ট একটি স্লোগান, আমি আসলে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে এটা অ্যাপসটা কাজ করে। সো ইটস প্রিটি ইজি। আমি এখন রাইট সাইডে দেখছেন এই যে ফরওয়ার্ড বাটনে ক্লিক করলাম, এবং ব্র্যান্ড কিওয়ার্ডস, এটা একটি ইম্পর্টেন্ট। এই ব্র্যান্ড কিওয়ার্ডস আপনার কিওয়ার্ড কী আপনার রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি দেবেন। ফার্নিচার কী হতে পারে, ফার্নিচার দেবো, রাইট? সো ফার্নিচার লিখি, ফার্নিচার। এখানে আপনার যে মানে আপনার ইচ্ছা মতো কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন, ফার্নিচার। ওকে, সো ফার্নিচার দিয়ে দিলাম, আর কমা দিলেই আপনি কিওয়ার্ডটা বক্স আকারে হয়ে যাবে। হ্যাঁ, তো টেবিল দিই, টেবিল রিলেটেড। সো টেবিল অ্যান্ড বেড, জাস্ট র্যান্ডমলি আপনাকে দেখাচ্ছি আর কি। 4টা আমি কিওয়ার্ড দেবো। সো সোফা হয়ে গেল। ওকে, তার ফরওয়ার্ডটা আমি বাটনে ক্লিক করলাম। ওকে, কালার স্টাইল আপনি যে কোনো একটা চুজ করেন, যে আপনার কোন ধরনের ক্লায়েন্ট যে ধরনের কালার যেতে পারে বা আপনার যেটা মনে ভালো। তো আমি ক্লিক করে দিলাম একটা জেনারেট লোগোস, খুব তাড়াতাড়ি জেনারেট করতেছে, দেখছেন? এখন আপনার আইডিয়াসগুলো দেবে আর কি। ওয়াও, সো ফিক্সড আইডিয়াগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো টরেন্স উই মেক ইউর লাইফ বেটার, দেখতে পাচ্ছেন যে একটি এটার মতো লেটার লোগো। সো এটা দেখছেন একটা আইকন আছে ছোটো, আরেকটি দেখতেছেন। আর এই যে থার্ড অপশন, ইটস প্রিটি গুড আই থিঙ্ক। সাইটটি আসলেই লোগো আইডিয়া দেওয়ার মতো আপনার অনেক কিছুই দেবে। তো টরেন্স দেখতে পাচ্ছেন এই যে এটা লোগোগুলো মোটামুটি ভালো, বাট আপনি সেখান থেকে আইডিয়া নেবেন, কপি করবেন না, আইডিয়া নিয়ে করতে পারেন। আর যদি আপনি এটার সেম ব্যবহার করতে চান, তাহলে আপনি অবশ্যই এটার যে প্রাইসিং আছে, সে প্রাইসিং অনুসারে আপনি কিনে নিয়ে আপনি এই লোগোগুলো ব্যবহার করতে পারেন। আমার এই লোগোটা ভালো লাগছে মোটামুটি, তো আমি ক্লিক করলাম, দেখি। ওকে, সো দেখতে পাচ্ছেন এইটার সাথে আপনার একটা মকআপ দিছে, মানে লোগোটা ক্রিয়েট করার সাথে সাথে আপনার মানে মকআপও দিয়ে দেয়। এই সাইটটি খুবই সুন্দর আকারে, ইটস এক্সেলেন্ট। অ্যান্ড ব্র্যান্ড কালার দিয়ে দিতেছে, মানে আপনার যেভাবে ক্লায়েন্টকে আপনি প্রেজেন্ট করবেন সেই অপশনগুলো আপনাকে দিয়ে দিতেছে, মানে যে আইডিয়াগুলো দিয়ে দিতেছে, আপনি সেখানে গিয়ে ক্যাপচার করবেন, আইডিয়াগুলো ক্যাপচার করে মোটামুটি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন। সো এই আইডিয়াগুলো আসলে খুবই উপকার যারা নতুন আছেন, যারা গ্রাফিক মানে যারা লোগো ডিজাইন প্রো, তাদের জন্য অবশ্য তারা নিজেরা জেনারেটিং করে সব কিছু। বাট আপনি এটা কি করতেছেন, আপনি আইডিয়াগুলো কালেক্ট করতেছেন, রাইট? সো আইডিয়াগুলো কালেক্ট করে এখানে আপনি আমি যে এডিট ক্লিক করলাম, এডিটে আপনি আরও অনেক কিছু করতে পারেন, যেমন যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। ওয়াও, আর হচ্ছে স্লোগান চেঞ্জ করতে পারবেন, যে স্লোগানটা আমি দিলাম উই মেক ইউর লাইফ বেটার, ধরুন আপনি পরবর্তী চেঞ্জ করতে কীরকম লাগে, মানে কীরকম দেখাবে, যদি আপনার ক্লায়েন্টের যে স্লোগানটা আছে এটার মধ্যে যদি দেন, মোটামুটি লাইক উই বিল্ড ইউর হাউস দিতে পারি। চেঞ্জ করে দেখি অনলাইন, এস আরও অপশন আছে, ফন্ট চেঞ্জ করার অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন। আপনি যদি ব্ল্যাক চান আপনি ব্ল্যাক করতে পারেন, যে দেখেন আমি ব্ল্যাক করতেছি। হ্যাঁ, দেখেন কত কালার আছে, ব্ল্যাক, ইজি, রাইট? সব কিছু ইজি ওয়েতে আপনি এই অ্যাপটির মাধ্যমে brandmark.io-তে আপনি সব কিছু করতে পারেন। আপনি লোগো পজিশনও চেঞ্জ করতে পারেন, দেখতে পাচ্ছেন যে লোগো পজিশনটা চেঞ্জ হচ্ছে খুব সুন্দর আকারে, ডান সাইডে, নিচে, উপরে, যেভাবে আপনার ক্লায়েন্টকে আপনি দেখাতে চান সেভাবে আপনি সেই ভিউগুলো আপনি পেয়ে যাবেন। সো ইটস রিয়েলি নাইস অ্যাপ আমার মতে। ওয়েবসাইটটা আপনি জেনারেট করতে পারবেন, এবং অবশ্যই আপনি কিছু পিএনজি ডাউনলোড করতে হলে, এর যদি পিএনজি ডাউনলোড করতে চান, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এটার একটা প্রাইসিং মানে পে করতে হবে। সো আমাদের কী দরকার, উইদাউট লগ ইন আমাদের আইডিয়াগুলো দরকার, রাইট? লোগো ডিজাইনের আইডিয়া হচ্ছে মেন। আপনি পরবর্তীতে আপনি নিজে কিছু ক্রিয়েট করলেন ইলাস্ট্রেটরে বা অন্য কিছুতে ক্রিয়েট করলেন, আপনি যেটা আপনার সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি অ্যাজ ইউজুয়াল লোগো ক্রিয়েট করেন, তো সেটা করতে পারবেন। সো
এই যে এই অ্যাপটি, আমার মতে এই অ্যাপটি খুবই ভালো একটি অ্যাপ, যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি মোটামুটি সব ধরনের আইডিয়াগুলো কালেক্ট করতে পারবেন ক্লায়েন্টের লোগো ডিজাইনের ক্ষেত্রে। সো আজকে ভিডিওটি কেমন লাগলো, যদি ইউটিউব উপকারে আসে আপনাদের যারা লোগো ডিজাইনার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই, বাই।